আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি অ্যাক্সেস প্রোগ্রামের বিষয়ে। অ্যাক্সেস প্রোগ্রামটা কখন কাজে লাগে? যখন ডাটা এন্ট্রি তৈরি করা হয়ে থাকে তখন অ্যাক্সেস প্রোগ্রামটা কাজে লাগে। তো অ্যাক্সেস প্রোগ্রামের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি কীভাবে তৈরি করব সেটি আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব অ্যাক্সেস প্রোগ্রামটি কীভাবে বের করতে হয়। অ্যাক্সেস প্রোগ্রামটি বের করতে হলে আমাদেরকে এই স্টার্ট বাটনে চলে আসতে হবে। স্টার্ট বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন অল প্রোগ্রামস লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস খুঁজে নেব। এখানে দেখেন মাইক্রোসফট অফিস লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সবার প্রথমে দেখেন মাইক্রোসফট অফিস অ্যাক্সেস, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে যখন ক্লিক করবেন এটা ওপেন হয়ে যাবে। এখন এরকম একটা প্রোগ্রাম চলে আসলো। প্রথমে দেখেন এই জায়গাতে নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস, এই জায়গাতে ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন তখন এই জায়গাতে দেখেন ফাইল নেম চাচ্ছে। ফাইল নাম আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিতে পারেন। আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম, ALARAFA দিয়ে এখানে প্রতিষ্ঠানের নাম লেখার পরে এখানে ক্রিয়েট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা প্রোগ্রামের অপশন চলে আসলো। এখন আমাদেরকে এই টেবিল 1 লেখা আছে, টেবিল 1-এর এই জায়গাতে টেবিলে ক্লিক করা লাগবে। এখানে ক্লিক করার পরে আমরা এই ভিউ অপশনে চলে আসবো। এখানে দেখেন একটা তীর চিহ্নের মতো আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিজাইন ভিউ আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কী বিষয় এটা লিখতে যাচ্ছি এখানে সেই বিষয়ের নামটাই লিখে দেব। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখেন এখানে প্রথমে ফিল্ড নেমের এই জায়গাতে আপনারা বিভিন্ন রকম যেগুলো লাগে ডাটা এন্ট্রি তৈরি করার ক্ষেত্রে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি SL মানে সিরিয়াল, তারপরে NO মানে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ট্যাবে ক্লিক করব। ট্যাবে ক্লিক করলে এই পাশে চলে আসবে। তখন এখান থেকে আপনারা বিভিন্ন রকম অপশন পাচ্ছেন, এখান থেকে এই অপশনগুলো দিতে পারবেন। সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে এই জায়গাতে যদি অটো নাম্বারটা দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনাকে আর নাম্বার চাপা লাগবে না, অটোমেটিকলি নাম্বার দিয়ে দেবে। তো অটো নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে নেক্সটে আমরা চলে আসলাম। নেক্সটে আসার পরে এই জায়গাতে লিখব নাম, NAME নাম দিলাম। নামের তারপরে আমরা আবার ট্যাব ক্লিক করব। এখানে আসার পরে আমরা নামের ক্ষেত্রে টেক্সট ব্যবহার করা হয়, যেহেতু 1 লাইন বিশিষ্ট 1 লাইনের ক্ষেত্রে টেক্সট ইউজ করবেন। আর যদি 2 লাইন হয় তাহলে মেমো ইউজ করবেন। আর কোনো সংখ্যা যদি লিখতে হয় তাহলে নাম্বার ইউজ করবেন। আর কোনো টাইমের বিষয় যদি হয় তাহলে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবেন। যদি কোনো বৈদেশিক মুদ্রা বা টাকার কথা বলা হয় তাহলে কারেন্সিতে ক্লিক করবেন। আর সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে অটো নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখা যাচ্ছে কোনো বিষয় বিবাহিত না অবিবাহিত এরকম ক্ষেত্রে আমরা ইয়েস অথবা নো এটা দিয়ে দেব। তারপরে কোনো ফটো অ্যাড করতে চাইলে অলি অবজেক্ট এটাতে ক্লিক করব। তারপরে কোনো লিঙ্ক বিষয়ে যদি ইমেল দিতে চাই তাহলে হাইপার লিঙ্ক ইউজ করব। ফটো ইউজ করতে চাইলে অ্যাটাচমেন্ট দিব। অ্যাটাচমেন্ট এবং অলি অবজেক্ট এই দুইটার মধ্যে একটা দিতে পারবেন। তাহলে আমরা নেক্সটে গেলাম। এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যাড্রেস অ্যাড্রেস। তারপরে আমরা ট্যাব ইউজ করব। এখান থেকে আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা মেমো দিতে পারি, কারণ অ্যাড্রেসটা হতে পারে 2 লাইন বিশিষ্ট। 2 লাইন বিশিষ্ট হলে মেমোটা ইউজ করব আমরা। তারপরে আমরা 3 নম্বরে আবার চলে গেলাম। তারপরে এই জায়গাতে দিয়ে দিতে পারেন স্যালারি, SALARY স্যালারি। স্যালারির ক্ষেত্রে আমরা নাম্বারটি ইউজ করতে পারি, এখানে এই নাম্বারটা ইউজ করতে পারি। তারপরে জয়নিং ডেট দিব আমরা, JOINING জয়নিং ডেট দিলাম। জয়নিং ডেটের ক্ষেত্রে আমরা ডেট অ্যান্ড টাইমটা দিতে পারি। তারপরে এজ দিব, অনেক সময় বয়স লাগে, তো বয়সের ক্ষেত্রে আমরা নাম্বারটা দিলেই হবে, নাম্বারটাই দিয়ে দিলাম। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস এটা দিতে পারি, MAIR
TAL ম্যারিটাল স্ট্যাটাস STATUS। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েস অথবা নো দিতে পারি। অনেক সময় বিবাহিত না অবিবাহিত, বিবাহিত হলে ইয়েস দিয়ে দেবো, আর যদি বিবাহিত না হয় তাহলে নো দিয়ে দেবো। তারপরে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, EMAIL ইমেল দিতে পারেন। ইমেলের ক্ষেত্রে আমরা হচ্ছে হাইপার লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে ফটো, PHOTO ফটোর ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াইলি অবজেক্ট দিতে পারি অথবা অ্যাটাচমেন্ট দিতে পারি। তবে অ্যাটাচমেন্ট দেওয়া ভালো, অ্যাটাচমেন্ট দিলে অনেক রকম সুবিধা পেয়ে যাবেন, সেই জন্য অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম। এখান থেকে অ্যাটাচমেন্টটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে পজিশন দিতে পারি, POSSITION পজিশন দিতে পারি। পজিশনের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, পজিশনের ক্ষেত্রে আমরা টেক্সটটা দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে লুক আপ উইজার্ড যেটা আছে এটা দিতে পারি। এটা দিলে একটা সুবিধা আছে, এখানে 2 নম্বরের অপশনে ক্লিক করব, দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে এই জায়গাতে আপনারা 3টা অপশন দিতে পারেন। একটা হচ্ছে বা অনেক রকম অপশন দিতে পারেন যেগুলো হচ্ছে সচরাচর লাগে, ম্যানেজার, তারপরে অফিসার, লেবার, এছাড়া আরও যেগুলো আছে এগুলো দিতে পারেন। আমি লিখছি ম্যানেজার, MANAGER ম্যানেজার। তারপরে নেক্সটে দিলাম অফিসার, তারপরে হচ্ছে নিচেরটা দিলাম লেবার, LABER। এটাতে একটা সুবিধা আছে, পরবর্তীতে দেখতে পাবেন কি সুবিধাটা। এখন নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর ফিনিশ করে দিলাম। এটা দেখেন অটোমেটিকলি এখানে টেক্সট হয়ে গেল, কিন্তু ভিতরে যে লুকআপ উইজার্ড যেটা ইউজ করলাম ওটা কিন্তু হয়ে গেছে। তারপরে আমরা ন্যাশনালিটি দিতে পারি, NATIONALITY ন্যাশনালিটি। এখানে আমরা টেক্সটটা ইউজ করতে পারি, এবং এই জায়গাতে আমরা ডিফল্ট ভ্যালু লেখা আছে, এই জায়গাতে আমরা বাংলাদেশি লিখে দিতে পারি, BANGLADESHI বাংলাদেশি লিখে দিতে পারি। এখন কিন্তু কাজ শেষ, আমরা হচ্ছে ভিউয়ার আবার চলে আসবো। এখানে আসার পর ডাটা শিট ভিউ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা এই টেবিলের অপশনটা আসছে, এখানে ইয়েস করে দেবো। তাহলে দেখেন এই যাতে সিরিয়াল নাম্বার, নাম, অ্যাড্রেস, স্যালারি, জয়নিং ডেট, এজ, তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, ইমেল, সবগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আমরা সিরিয়াল নাম্বার যেহেতু আমরা লিখে দিচ্ছি, এই জায়গাতে আমরা যদি নাম একটা দিয়ে দিই, যার নামে আপনি ইয়া করতে যাচ্ছেন নামটা দিয়ে দিলাম, এখানে LITON আমার নামটা দিলাম। তারপরে এই যাতে অ্যাড্রেসটা লিখতে পারবেন, স্যাম্পল লিখলাম, স্যালারি দিয়ে দিলাম, তারপরে জয়নিং ডেটটা দিয়ে দিতে পারেন এখান থেকে ক্লিক করলে, বা এই জায়গাতে একটা যদি এখানে আপনারা চাইলে এই পাশে দেখেন একটা টেবিলের মতন একটা চিহ্ন আছে, এই যাতে যদি ক্লিক করেন আপনারা যেভাবে ইচ্ছা এখান থেকে ডেটটা দিয়ে দিতে পারবেন ক্যালেন্ডার সিস্টেমে। আর যদি মনে হয় যে এখানে আমি দিব না, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যাতে আপনারা ইচ্ছা মতন ডেটটা বসিয়ে দিতে পারবেন। এভাবে জয়নিং ডেটটা বসিয়ে দিতে পারবেন। তারপরে এজ আছে, এখানে আপনারা চাইলে বয়সটা দিতে পারবেন। আমার যেহেতু 23 বছর, 23 দিয়ে দিলাম। তারপরে এই যাতে ম্যারিটাল স্ট্যাটাস, এই যাতে আপনারা বিবাহিত না অবিবাহিত এটা দিয়ে দিতে পারেন। যদি বিবাহিত হন তাহলে টিক চিহ্ন দিতে পারেন, আর অবিবাহিত হলো টিক চিহ্নটা উঠিয়ে দিতে পারেন। তারপরে ইমেইল আছে, ইমেলের এই যাতে আপনারা চাইলে ইমেলটা সেট করে দিতে পারেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ইমেলটা সেট করলে একটা ইমেলের মতন একটা লিঙ্ক হিসেবে, লিঙ্কের সিস্টেমে একটা ইমেলটা চলে আসছে। হৃদয় 01960@gmail.com এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তারপরে আমরা আরও দেখি, ডান পাশে দেখি কি কি আছে। এই জায়গাতে দেখেন একটা ফটো, চাইলে একটা ফটো অ্যাড করে রাখতে পারেন। এখানে ফটো এখানে দেওয়া আছে। অনেক সময় দেখা যায় যে একটা লেবার অথবা অফিসারের
সব ডিটেলস দেওয়া আছে, তবে ফটো নাই, তাহলে তো কেমন জানি একটা হয়ে যায়। সেজন্য আমরা হচ্ছে একটা ফটো অ্যাড করে রাখবো। পরবর্তীতে যদি তাকে খুঁজে বের করতে চান খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। তাহলে এখানে ফটো অ্যাড করার ক্ষেত্রে আমরা কি করব, ফটো অ্যাড করার ক্ষেত্রে এখানে ক্লিক করি। এখানে দেখেন 2বার ক্লিক করলাম, এই জায়গাতে আমরা এই অ্যাড লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই জায়গা থেকে আপনারা চাইলে পিকচারে ক্লিক করতে পারেন। পিকচারে ক্লিক করার পরে এখান থেকে একটা পিকচার নিয়ে নিতে পারেন। আমার কাছে যেহেতু আমার পিকচার এখানে নাই সেই জন্য আমরা একটা কম্পিউটার থেকে একটা পিকচার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা অ্যাড করে দিলাম। ওকে করে দিলাম। এখানে দেখেন পিকচারটা সেট হয়ে গেছে, সেজন্য 1 লেখা আছে, না একটা পিকচার আছে সেজন্য 1 লেখা আছে। তারপর পজিশন দিতে পারেন। পজিশন আপনারা এখন যেহেতু আপনারা সেট করেছিলেন, ওই জায়গাতে অফিসার, ম্যানেজার, লেবার 3টা জিনিস সেট করে রাখছিলেন। এখন যদি আপনারা শুধু ম্যানেজার বা অফিসার বা লেবার যে কোনো একটা প্রথম অক্ষর যদি লিখে দেন, তাহলে বাকিটা কিন্তু আর লেখা লাগবে না। যেমনি হচ্ছে এখন যদি এম লিখে দেন, দেখেন ম্যানেজার আর লেখা লাগলো না, এম লেখার সাথে সাথে বাকিটুকু চলে আসলো। তারপরে এই জায়গাতে দেখেন ন্যাশনালিটির ওই জায়গাতে আপনার ডিফল্ট ভ্যালু জায়গাতে ওই জায়গাতে বাংলাদেশি লিখে রেখেছিলেন, সেজন্য দেখুন অটোমেটিকলি এই জায়গাতে বাংলাদেশি চলে এসছে। তো এভাবে আপনারা মানে খুব সহজ কাজটা সহজ করে নিতে পারবেন। তো এভাবে তার সেকেন্ডটাতে আপনারা যদি দিতে চান, সেকেন্ড আরেকটা কারো যদি করতে চান, ডাটা এন্ট্রি তৈরি করতে চান, এভাবে করে নিতে পারেন। তারপরে দ্বিতীয় নাম লিখলাম, দেখেন অটোমেটিকলি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিল, আমাকে আর লেখা লাগলো না, এভাবে দিয়ে দিতে পারবেন। তো আমি শুধু একজনের ডাটা এন্ট্রি তৈরি করেছি, এভাবে অসংখ্যভাবে আপনার সব যতগুলো আছে 100 জন বা 200 জন বা আরও অনেক যদি থাকে ডাটা এন্ট্রি এভাবে তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের কাউকে যদি খুঁজে বের করতে চান, তার সম্পর্কে জানতে চান, এখান থেকে খুব সহজেই কিন্তু তাকে পেয়ে যাবেন এবং তার সম্পর্কে জেনে যাবেন। তো এভাবে ডাটা এন্ট্রি তৈরি করা হয়ে থাকে। আর এখন যদি মনে করেন যে কোনো ভুল গেছে, ভুলটা ঠিক করব কিভাবে, তাহলে ভিউ অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন ডিজাইন ভিউ লেখা আছে, এখানে ক্লিক করব। দিয়ে এখান থেকে যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কিছু বাড়াতে চান, মানে দেখা যাচ্ছে এইটুকু তো আমি লিখেছি, এর ক্ষেত্রে আরও অনেক জিনিস তথ্য দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু লিখতে পারবেন। আরও কিছু বাড়াতে চাইলে এভাবে লিখে রাখতে পারবেন। আর এবং এটাতে লেখার সাথে সাথে বাকি যে আছে ওই পাশে যেগুলো দেখলেন ওগুলাতেও অটোমেটিকলি হয়ে যাবে। এভাবে কিন্তু ডাটা এন্ট্রির কাজ করা হয়ে থাকে, আর এগুলো খুব সহজে হয়ে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে উপস্থাপন হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।